ও সভাপতি, হুজুর আমারে খোসা দিল না। এখন তো দেখছিস তুমিও দেখ তোমার মন শুধু সেইরাম, তুমি সেরাম, তুমি কথা হই সেরাম, উজু তো খুব সুন্দর বয়ান করতিস। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা কি ব্যাপার, কোনে যাইছাও? যাচ্ছিলাম তো আপনার ওই জায়গায়, এটা দরকার ছিল। ভনিতা না করি বলি ভালো দেখিনি, কি দরকারে যাচ্ছিলে? চাচা কিছু টাকা লাগতো। ওরে বাবা, বাবু টাকা কনে পাবো? টাকা পয়সা বাবু আমার কাছে তো থাকে না, ওসব তোমার চাচি যেই বলছে তোমার চাচির কাছে থাকে। আচ্ছা কিছু দিবা নে? তা বাবু আমার কাছে তো টাকা পয়সা থাকে না, তোমার চাষির কাছে কিছু টাকা পয়সা মনে হয় আছে। তা আমি একটু বাড়ি যাই, যাই তোমার চাষির সাথে আলোচনা করে দেখি যেই হয় নাকি, যেই কিছু করা যায় নাকি, যেহেতু তুমি বিপদে পড়িছো, দেখি একটু চেষ্টা করতেছি। তা বাপু টাকা কিন্তু 1000-120 টাকা দিবে নে, পারবান তো? টাকা নিয়ে আপনার টেনশন করা লাগবে না চাচা, আমি তো খুব বিপদে পড়ে গেছি, আপনার টাকা আমি দিয়ে দিবা না সব। তা বাবু তুমি তো আমার এলাকার ভাইস্তে মানুষ, তা তুমি যত বিপদে পড়িছো তেমন কি করার। তা তুমি একটু পরে আমার বাড়ি আসি, আমি তো এক জায়গায় যাচ্ছি, একটু পরে আমি বাড়ি থাকবো না, তুমি আসি না আমি বাড়িতে তোমার দিবা না। তা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে তাহলে আমি আসবো না আপনাকে বাড়ি। বাবু তুমি কি এদিক যাচ্ছাও? হ্যাঁ চাচা চলো দুজন একসাথে যাই, চলেন। এতক্ষণ যাকে দেখলেন সে হচ্ছে আমাদের মসজিদ কমিটির সভাপতি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। আর এই রাস্তার কিছু করা যায় কিনা দেখেন দিন এই জায়গায়। তা বাপু এই রাস্তার কাজ তা হলো ঠিকঠাক মতো করতে হবে, কিন্তু 2 নাম্বারে যে কোনো জিনিস জন্য রাস্তায় জন্য দেওয়া হয় না, ঠিক আছে? তা বাপু তোমার ফাইলি যে পরিমাণ সমস্যা, তাই তো হবে না। তো ফাইলি তো দেখতেছি প্রচুর সমস্যা, বুঝছো? আর তাহলে এটা ঠিক হবে কি করলে? তা বাপু উপর মহল্লার একটা বুঝবাজ আছে তো, বুঝছো? তাই কি ওই চা নাস্তা খাওয়ার জন্য একটা বুঝবাজ করতে আই, এতো তোমরা বোঝো নাকি? স্যার কত কি লাগবে? তা বাপু উপর মহল্লার বিষয় তো 40-50 একটা ব্যবস্থা করা যাবে না, বুঝছো? আর তুমি যদি ওই ব্যবস্থাটা করো, তা আমি আমি নিজে সব তো ঠিকঠাক করে দিবান। উপর মহল্লার বিষয়ে সবার একটু খরচপাতি একটু বেশি, বুঝছো? ওইটা তাহলে ওইটা হবে না। স্যার তাহলে অ্যাডভান্স কিছু রাখেন আর পরে বুঝবাস করে দিবানে। তা বাবু ঠিক আছে, অ্যাডভান্স দিছাও, বাকি টাকা কবে দিবা? বাকি টাকার বিষয় তো আপনার সাথে দেখা করে বুঝবাস করে দিয়ে দিবান। স্যার ঠিক আছে তাহলে আমি আসি। আচ্ছা বাবা তুমি যাও, তোমার কোনো সমস্যা হবে না, আমি সব ঠিক ঠিক আছে করে তাহলে দিবো। আমি আপনার। আচ্ছা ঠিক আছে। আর এখন যে এই ভদ্রলোককে দেখছেন, এ হচ্ছে আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। বসো 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 বসে কথা বলি, বসো। তারপর তোমার কি অবস্থা? এই তো হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি, আমি দেখি কি করা যায়, তার প্রবলেমটা কি আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোমার বলো, তোমার কি সমস্যা, দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। ভাই সমস্যাটা তো হচ্ছে গিয়ে ওই যে মাসুদি সবাল আছে না, ওই যে লুকমান লাকমান, ওই পুরুর মেলা বাহার বেরিয়েছে। ওই 2 কাঠা জমি আমাকে সীমানার ভিতরে চলিয়ে নিতে, তা কি ওরা ওই সারি দিতে পারে না? ওই 2 কাঠা জমি কি বেশি হয়ে গেছে ওটি, তা ওরা তো পারবে না অনেকই জ্ঞান দাম করতে। আচ্ছা দেখি দে, আমি তোমার জন্য কি করতে পারি দেই। আমার সাথে তো অনেকগুলো পোলাপান থাকে, তাদের তো মোটরসাইকেলের তেল কেনার তো কিছু লাগে, তাদের চা নাস্তা খাওয়াতে হয়। তা এখন তুমি কি ব্যবস্থা করতে পারবা দেখে নে, তারপর আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ, তা ওই টাকা পয়সা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না ভাই, বুঝলেন? ও টাকা পয়সা আপনার ওই খরচ পাতি তো, আর ওই মোটরসাইকেলের ও সব দিয়ে দেবো, আপনি খালি আমার জায়গাটা বুঝবাজ করে দেন। ও জায়গা তোমারই যাবে, সমস্যা না, আমি দেখবা না, যাও, ও জায়গা তোমারই যাবে, তোমারও। ভাই আপনার সাথে আরেকটু বিষয়ে কথা ছিল। হ্যাঁ বলো বলো, তুমি বলো, সমস্যা নেই, তুমি বলো কি। ভাই কথাটা হচ্ছে ওই সরকারি চাকরি নিয়োগের সেনাবাহিনী, তা আমি তো অ্যাপ্লাই করেছি কিছুদিন আগে, খুব তাড়াতাড়ি মানে মেসেজ আসবে। তবে আমার তো একটু সমস্যা আছে। কি সমস্যা আছে তোমার, কি হয়েছে তোমার, কি সমস্যা বলো আমাকে। ভাই সমস্যা হচ্ছে গিয়ে আমার এই যে সময় আমি একসাথে দাঁড়াই, বুঝছেন, আমি একসাথে লেগে যাই। আর তুমি তো হাবে ফিটনেস আছো, তোমার সমস্যা নাই তো, তুমি খুব আছো, হ্যান্ডসাম আছো। তারপরে ভাই আরেকটা সমস্যা তো আছে। আবার কি সমস্যা? মানে কাঁধের দুধ আর তো নিয়ে আরে ও দাঁত মাত লাগবে না, ও সব ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, ও আমি দেখে না, ভাই আছি তো আমরা, নাকি আমরা আছি তো আমরা, হ্যাঁ, আপনার তো সব সমস্যা আছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওই আগে যেটা বললাম, একটু চা নাস্তার ব্যবস্থা। ও আপনার টেনশন করতে হবে না ভাই, ও চা নাস্তার ব্যবস্থা আমি করি। ও তাহলে তোমার হয়ে যাবে, হয়ে যাবে, তুমি বসো বসো, হয়ে যাবে, আমার বাচ্চা আছে ও সমস্যা নেই, হয়ে যাবে। ভাই, চা নাস্তার জন্য কত কি লাগবে? এটা সরকারি চাকরি তো, সব জায়গায় আমাদের দিতে হয় ওই 15-20 লাখ টাকার মতো লাগবে। 15-20 লাখ টাকা? ওইরকম আমাদের সব জায়গায় দিতে হবে তো, যেহেতু এটা সরকারি চাকরি, তোমাকে আমি সমস্যা থাকার পরেও আমি তোমাকে ঢুকাই দেবো, এটা ই লাগবে না? তুমি সমস্যা নেই, ওই ব্যবস্থা হয়ে যাবে, তোমার চাকরি হয়ে যাবে, হয়ে যাবে। ভাই কিছু কম করা যায় না? দেখো আমার সামনে নির্বাচন আছে তো, বুঝছো তো, তুমি কিছু পোলাপান নিয়ে আমার সাথে থাকবে, ইনশাল্লাহ আমি করে দেবো, তোমার সমস্যা নেই, কমাই করে দেবো আমি। তোমার তুমিও চাকরি হয়ে গেছে, সমস্যা নেই। আপনার তো সচরাচর দেখা যায় না, তাই হঠাৎ এই জায়গায়? এই কোনো প্রোগ্রামে, আজকে কোনো প্রোগ্রাম নাই, আর বিভিন্ন প্রোগ্রামে থাকি তো, এই সময় পাই না, বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, বিভিন্ন সবার সঙ্গে কথা বলতে হয় তো। তা আজকে আবহাওয়া ভালো না, কোনো প্রোগ্রাম নেই, এই জন্য প্রকৃতির দৃশ্যটা দেখতে আসছে। আসলে প্রকৃতিটাও দেখার কোনো আছে তো, একটু মানে বুঝো তো, সবই তো বুঝো, বিভিন্ন প্রোগ্রামে থাকি, সময় পাই না, তো এই প্রকৃতিটা দেখতে আসছে। আর এই যে ভদ্রলোককে দেখছেন, সে হচ্ছে আমাদের মসজিদ কমিটির ক্যাশিয়ার। তার কাজ তো আপনারা দেখলেন, দালালি করা। আলহামদুলিল্লাহ ভাই, আমরা এই যে আল্লাহর মসজিদে নামাজের উদ্দেশ্যে এসে বসতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ভাই সুদ একটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ ভাই, বড় একটা গুনাহ সুদ। সুদের 70টা প্রকারের গুনাহ, তার ভিতরে থেকে সব থেকে নিম্ন যে গুনাহ, তা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। ও সেক্রেটারি হুজুর আমারে ইঙ্গিত করে কথা কইল না। আপনি জিরা আপনার মন মানসিকতাও সেই রাখুন। হুজুর তো ঠিক কথাই বলি, যেন আপনার বাদলি কি সুদ খাওয়া কবিরা গুনাহ। সুদের সাথে সুদ দেওয়া এবং সুদ নেওয়া দুইটাই সমান অপরাধ। আর যারা সুদ খায় তারা জাহান্নামী, যারা সুদ দেয় তারাও জাহান্নামী। ঘুষ জিনিসটা এখন অহরহ, আপনি যেখানে যাবেন সেখানেই ঘুষ ছাড়া নেই। ঘুষটা হয়ে গেছে এখন আদান প্রদানের একমাত্র মাধ্যম। আপনার একটা কাজ যখন আপনি করবেন, হাতিয়া হিসাবে আপনার কাছ থেকে ঘুষ নেবে।
তাই আপনার ছোট হোক বড় হোক যে কোনো কাজ, আপনার একটা ফাইল আনতে গেছে একটা সরকারি টেবিলে, ওটা সারাতে গেলে আপনার ঘুষ লাগবে। আপনার একটা পারিবারিক একটা বিষয়ে আপনার একটা ধরো মামলা মোকদ্দমা আছে, সেক্ষেত্রেও আপনার ঘুষ লাগবে। ঘুষ ছাড়া আপনি কোথাও কোনো কিছু পাবেন না। কিন্তু এই ঘুষ খাওয়া খুব গুনাহ। এই ঘুষ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ও সভাপতি, হুজুর আমারে খোসা দিল না। এখন তো দেখছিস তুমিও দেখ তোমার মন মানসিকতা সেইরাম, তুমি সেরাম, তুমি কথা হই সেরাম। হুজুর তো খুব সুন্দর বয়ান করছিস, বয়ানটা আমার খুব ভালো লাগছিস। এই দেখেন আপনার আশেপাশে দালাল প্রতারক কি পরিমাণ বাড়িয়েছে। সরকারি চাকরি করতে যাবেন, দালাল যদি আপনি অ্যাপ্লাই করেন, ওই কম্পিউটার করে আপনার নাম্বার নিয়ে ফোনের উপরে ফোন দেবে যে চাকরি বাকরি দিয়ে দেবো, তোমার জমি জায়গার বিষয়ে আমার অমুক জায়গায় আঁত আছে, অমুক নেতার সাথে আঁত আছে, অমুক নেতার সাথে আঁত আছে, এইসব বলি তোমার কাছ থেকে টাকা নেবে। কাজ তো হবে না, ওই টাকাগুলো চলে যাচ্ছে। এই প্রতারণা করাও একটা গুনাহ। এই প্রতারকদের জন্য হাদিসে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই সভাপতি, সেক্রেটারি, হুজুর মনে আছে আমাদের একটু ইঙ্গিত দিয়ে কথা বললো না? তুমি তোমার এমনি তো পাটপট বেরিয়েছে এলাকায়, 2 দিন নেতা হয়েছাও পাতি নেতা, এজন্য পাটপট তোমার দেখলাম সেই দিন একটাই ঘুরি বেড়াতি। এই একটু বয়স বেরিয়েছে, একটু নেতাগিরি করতে যাও। হুজুর কি খারাপ কথা হুজুর বলছো? তোর ভালো কথাই কইছে, যা কইছিস তো ভালো লাগছিস, তো শুন ভালো খুব সুন্দর কথাই তো হুজুর সুন্দর বলছো। কথাই তো কইতেছি। ভাই, দোস্ত, বুজুর্গ, তা আজকে আমরা যা কিছু শুনলাম এবং বুঝলাম, সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ও হুজুর, শুনে যান তো। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম বলবেন? আসসালাম। বলবো তো। বলেন, কি বলবেন? তোমারে আমরা বেতন দিয়ে রাখিছি। এই যে আপনার এই বেতন দিয়ে আমরা রাখিছি হুজুর। এখন আমি একটা লোকের একটু উপকার করলাম, সে উপকারের বিনিময়ে কিছু আদি আমার দেশে, ওইটা আপনি কিভাবে ঘুষ বললেন হুজুর? আমরা যে ওই মানুষের আমি কিছু কাজ কাম আটকায় থাকে, রাস্তার কাজ কাম আমার কাছে আসে, আমি দেখি উপকার করি, তার বদলে তারা আমার কিছু হাতিয়া দেয়। এটা আপনি কিভাবে হুজুর ঘুষ আমি বললেন তো হুজুর? হুজুর পরোপকারী মানুষ। মানুষ যখন বিপদে আপদে পড়ে তখন আমার কাছে আসে, আমি তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করি। তো সেখান থেকে সামান্য কিছু মুনাফা আমার দেয়। আমি তো এমনি কোনো ভাবে নিই না। মানুষের উপকার করি তো আসলে প্রতিদানও নেওয়া যায়। তার নেয়া টাকা পয়সা দিয়ে যে মুনাফা মানে তো সুদ। ইমাম সাহেব, আমি নেতা মানুষ, আমার বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যেতে হয়, আমার পোলাপান আছে, তাদের পিছনে তো আমার একটু খরচা করা লাগে। তা আমি যদি তাদের কাছ থেকে কিছু একটু টাকা পয়সা নিই, তা আমার তো সমস্যা না। ওইটাই তো দালাল। হুজুর, আমার যে বিষয়টা, এটা কিন্তু আমি এখনো মানতে পারলাম না হুজুর। আমি মানুষের উপকার করে দিই, বিভিন্ন যে রাস্তার কাজের যে প্রজেক্ট গুলো, সেগুলো আমি ক্লিয়ার করে দিই, একটু ছাড়িয়ে দিই, তার বদলে তারা আমাকে কিছু হাত দিয়ে দেয়। এটা আপনি কিভাবে এই ঘুষ বললেন হুজুর? এইটাই তো ঘুষ। ঘুষ খাওয়ার লক্ষণই ওই। তা আপনাদের কাছে যে আমি যে কথাগুলো বললাম, এর কি কোনো উত্তর আছে? আসলে বলার মতো তো কিছু নেই। যা হয়েছে হুজুর, আমরা সব আমাদের ভুল বুঝতে পারিছি। আমরা নিজেদের সঙ্গে করার চেষ্টা করবো। আপনার আল্লাহ তাআলা আপনাদেরকে দিনের পথে কবুল করুক। আমিন।